সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় পর্ব ৩ নিয়ে আলোচনা করব। পর্ব ৩ আমরা যা রয়েছে তা হচ্ছে প্যাটার্ন পড়াইতেছিলাম। এর আগে আমরা ২টা পর্ব দিয়েছি, আজকে ৩টা পর্ব। আজকে আমরা একটু নতুন জিনিস অ্যাড করব। গত পর্বে আমরা উপরে আমি একটা প্যাটার্ন লিখে রাখছি। এই প্যাটার্নের এ পর্যন্ত ছিলাম 50টি পদ নির্ণয় করো। এর দ্বিতীয় পর্বে যেমন একটা প্যাটার্ন দেওয়া আছে বা তালিকা দেওয়া আছে, তালিকাটির 50টি পদ নির্ণয় করো। কিন্তু আজকে আমরা আরেকটু লেজ লাগাইছি, প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 50টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা প্রথম যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি যে ফর্মুলাটা ব্যবহার করছিলাম সেই অঙ্কটা আমরা ব্যবহার করব। তো এখানে তো স্বাভাবিক সংখ্যা না, স্বাভাবিক একটা পার্থক্য আছে। ছয়ের কত, 6-এর উপরে আগে কত 11, তারপরে 16, এটা 1 2 3 না, এরকম না। তো এই অঙ্কটা তোমরা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা। এটা সাধারণত খ বা গ নম্বরে থাকে। তো আমরা কি করব এখন? আমরা পাশাপাশি পার্থক্য বের করব। পাশাপাশি পার্থক্য আমরা মনে মনে বের করলে অসুবিধা নাই, আমাদের এটা মেজর না, মেজরটা সংখ্যাটার দরকার, সংখ্যাটা থেকে আমরা নিয়ে আসব। তো দেখো এখানে কি আছে, এখানে আছে 11, 6, 11, 16, 21, 26। 11 থেকে 6 গেলে কত থাকে? 11 থেকে 6 গেলে কত থাকে? 16 থেকে 11 গেলে কত থাকে? 4 থাকে। 11 থেকে 6 গেলে 5, আবার 16 থেকে 11 গেলে 5, 21 থেকে 16 গেলে 5, 26 থেকে 21 গেলে প্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আসলে যদি যে নিয়মগুলা করাচ্ছে একটু যদি মনোযোগ সহকারে শোনো, একটু দেখো, আমি আশাবাদী তোমাদের মেইন বইয়ের অঙ্ক এবং যারা নোট গাইড ব্যবহার করে, যে কোনো নোট গাইড ব্যবহার করবা, প্রায় সবগুলা সমস্যার সমাধান পারবে। আমি মূল বিষয়গুলো তোমাকে দেখা দিচ্ছি। মূল যে বিষয়গুলো আছে সবগুলা সমস্যার সমাধান করতে হবে। দেখবা যে একবার ইজি হয়ে গেছে, বই খুলবে আর দেখবে যে মানে খুব সহজেই অঙ্কগুলো হচ্ছে। তো আমরা এখানে প্রথমে পার্থক্য বের করছি, আমরা কত পাইছি? 5 পাইছি। আমরা কত পাইছি? 5 পাইছি। কিভাবে পাইছি? 11 থেকে 6 গেলে 5, 16 থেকে 11 গেলে 5, 21 থেকে 16 গেলে 5। তা আমার নির্ভর হচ্ছে 5 এর উপর আমরা নির্ভরশীল। এটা আমরা 5 এর উপর নির্ভরশীল। আমরা 5 দিয়ে আমরা সংখ্যাটা বের করব। তো প্রথমে আমরা একটা বীজগণিত রাশি বের করতে হবে। প্রথমে আমরা বীজগণিত, আমরা গত ক্লাসে দেখাইছি কিভাবে বীজগণিত রাশি বের করা যায়। তো এখান থেকে আমরা একটা বীজগণিত রাশি বের করব। প্রথমে আমরা 6 দেখলাম, 6 সমান কি পাইছি আমরা? 5। 5 কে নির্ভর করে করতে 5 যোগ 1 যোগ কত? 1। 5 থেকে 5 আর যোগ 1 কত? 6 হয়েছে। 5 থেকে 5 1 যোগ 6 হয়েছে। আবার আসে 11। 11 কে 5 গুণন 2 যোগ 1, 5 দুগুণে 10 আর 11। তারপর আছে 16, কত? 5 গুণন 3 যোগ 1, তাহলে 3 5 1 16। তারপর আছে 21, 5 গুণন 4 যোগ 1, কত? 4 5 20 আর 1 কত? 21। তারপর 26, 5 গুণন 5 যোগ 1, কত? 26। এভাবে চলতে থাকবে, 5 5 5 1 2 3 4 5 6 7 চলতে থাকবে। অতএব তালিকাটির 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 কতম পদ হবে? কতম পদ ইজিক্যাল টু কত হবে? 5 এর সাথে 5 ক যোগ কত? 1। অতএব তালিকাটি 5 ক যোগ 1 বীজগাণিতীয় রাশির মান মেনে চলে। এখন কি করব? এখানে প্রথম 50টি পদ, তার মানে 50তম পদ বের করতে হবে। কারণ শেষ পদ কত? 50। শেষ পদ কত? 50। এখন কত আছে? 1 2 3 4 5টা দেওয়া আছে, এভাবে কত? 50। অতএব তালিকাটির 50তম পদ। 50তম পদ কত? 5 গুণন 50 যোগ কত? 1, কত? 250 যোগ কত? 1, 251। কত পাইছি আমরা? 251 পাইছি।
251 পাইছি। তাহলে আমরা প্রথম পদ কত পাইছি 6, শেষ পদ কত 251, 251 পদের সংখ্যা কত 50, পদের সংখ্যা কত 50, প্রথম পদ পাইছি 6, তারপরে শেষ পদ কত 251, পদের সংখ্যা কত 50। অতএব তালিকাটির প্রথম 50টি পদের সমষ্টি। বাংলা লিখলে ভালো, না লিখলে অসুবিধা। প্রথম পদ লেখো, প্রথম পদ 6, শেষ পদ কত 251, ইন্টু পদের সংখ্যা কত 50, ভাগ কত 2, এটা কাটো, কত আসে 25। তো আমরা কত পাইছি 257 গুণন কত 25 ইজিক্যাল টু 257 গুণন 25 দিলে আমরা রেজাল্ট পাই যাব 257 গুণন 25 ইজিক্যাল টু 6425, 6425 এই অঙ্ক হয়ে গেল। তালিকার সমষ্টি আমরা অঙ্ক বের করছি, অ্যাভেলেবেল অঙ্ক আছে, যারা গাইড দেখবা অ্যাভেলেবেল অঙ্ক দেওয়া আছে, একই অঙ্ক একই নিয়মে অঙ্কগুলো আছে। এটা আমরা এইটুকু বের করব। আমাদের নোট গাইড যেগুলো আছে এগুলোতে অনেক লম্বা লম্বা করে দিচ্ছে, বোঝানোর জন্য অনেক কিছু লিখতে হয়, এই জন্য একটু লম্বা হয়। আর যত সহজে অঙ্ক করা যায়, যদি মানে সহজ নিয়ম বোঝা যায়, তখন অঙ্ক বুঝতে পারা যায়, অঙ্ক পারা যায়। আর এই অঙ্কে কঠিনের জন্য যে নিয়মটা আছে, অর্থাৎ কঠিন করে করার জন্য কিন্তু আমরা স্টুডেন্ট যারা আছে তারা ভয় পায়, যার জন্য মানে গণিতে তেমন একটা ভালো করতে পারে না। তা সবসময় আমি চেষ্টা করব কিভাবে মানে খুব সহজেই সহজ নিয়মে করা যায়। তো আমি আরেকটা জিনিস দেখাই, আজকের ক্লাস শেষ করব। তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। দেখো আমি একটা তালিকা লিখছি বা ধার রাখছি, 0, 1, 1, 2, 3, 5, 8 ডট ডট ডট। এই একটা তালিকা আমি বোর্ডে লিখলাম। এখন এটা তালিকা কিনা আমার প্রথমে খেয়াল করতে হবে। তালিকা কিনা আমরা জানি গণিতের কয়টা নিয়ম আছে, টোটাল মৌলিক 4টা নিয়ম আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা নিয়ম আছে। এই 4টা নিয়মে কিন্তু মৌলিক যে নিয়মগুলো আছে এখান থেকে বাকি নিয়মগুলো উৎপত্তি হচ্ছে। তো আমরা একটু দেখি এই নিয়মে মিলে কিনা। দেখো 1 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 5 থেকে মিলে না। মিলছে নি? মিলে নাই। তাহলে বিয়োগফল মিলে নাই। এখন আমরা যোগ করে দেখি মিলছে কিনা। 0 এর সাথে 1 যোগ করলে 1, পাইছি নি 1। আবার 1 এর সাথে 1 যোগ করলে 2, পাওয়া গেছে 2। আবার 1 এর সাথে 2 যোগ করলে 3, পাওয়া গেল। আবার 2 এর সাথে 3 যোগ করলে কত 5, আবার 3 এর সাথে 5 যোগ করলে 8। তাহলে এটা তালিকাভুক্ত আছে, এটা একটা তালিকাভুক্ত প্যাটার্নভুক্ত আছে। এই প্যাটার্নের নাম রাখিছে প্রত্যেকটা পদ পূর্ববর্তী দুটি পদের সমষ্টির সমান। প্রত্যেকটা পদ কি আছে পূর্ববর্তী দুটি সমষ্টির সমান। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে প্যাটার্নটি প্রত্যেকটি পদ প্রদত্ত প্যাটার্নটির প্রত্যেকটি পদ পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান। এখন যদি আমার পরবর্তী দুইটা পদ চাই তখন কি হবে, দুইটা পদ চাইলে কি হবে 5 যোগ 8 সমান 13, আবার 8 যোগ 13 সমান কত আসবে, পরের মানটা আসবে। এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে, এই যে ধারাবাহিকতা সংখ্যাটা আছে, এটা একটা নাম আছে, ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। এটাকে বলে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়, ইংরেজি বলা হয় ফিবোনাচ্ছি, বাংলা বলে ফিবোনাক্কি সংখ্যা। এটাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। ফিবোনাক্কি সংখ্যা তুমি নিজেরা তৈরি করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটা পদ কি হবে পরবর্তী দুইটি পদের সমষ্টির সমান। এই দুইটাকে যোগ করলে আমরা এই পদটা পাওয়া যাবে, আবার এই দুইটা যোগ করলে এই পদটা পাওয়া যায়, এই দুইটা যোগ করলে এই পদটা পাওয়া যাবে। এটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। এইটা মনে রাখতে হবে, এই ফিবোনাক্কি সংখ্যা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এখন পরবর্তী পদগুলো বের করতে পারবো। আর এর আগে যে অঙ্কটা করাইছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। যদি ক্লাসগুলো তোমার ভালো লাগে, শুধু ক্লাস মোবাইলে দেখলে হবে না, সেটা অবশ্যই বই বের করতে হবে, বইয়ের যে সমস্যাগুলো সমাধান করতে হবে।
তারপরে নোট গাইডে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে, নিজের মতো করে সমাধান করতে হবে, তখনই তোমরা পারবে। আর আহ, এই ভিডিওগুলা তোমাদের যারা কাছের যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবে এটা দেখার জন্য। আশা করি সবাই উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।